তো কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুবই ভালো আছি। আর আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল ছিল, কারণ আজকে আমাদের প্রজাতন্ত্র দিবস। আর তোমাদের সকলকে প্রজাতন্ত্র দিবসের অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে আমরা চলে এসেছি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে মালদা জেলা আয়োজিত অবসর জীবন শিক্ষা অনুষ্ঠানে। সেখানে আমাদের ইনভাইট করা হয়েছিল অতিথি হিসাবে। আর এই বিশেষ ইভেন্টটা অনাথ ও অসহায় শিশুদের জন্য আয়োজিত হয়েছিল। সেখানে গিয়ে আমি বাচ্চাদেরকে দেখে পুরো মুগ্ধ হয়ে গেছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে বাচ্চারা এখানে কত এনজয় করছে। আর আমি থ্যাংক ইউ বলতে চাইবো সুদীপ্ত গাঙ্গুলি দা এবং রাজদাকে, যে আমাকে এই প্রোগ্রামে ইনভাইট করে। আর এই প্রোগ্রামের মাধ্যমে হাজারো মানুষের মুখে হাসি ফুটানো হয়েছে, যা আমাদের জন্য গর্বের বিষয়। আমরা আশা করি মালদা জেলায় এই ধরনের প্রোগ্রাম আরো বেশি বেশি করে হোক, যাতে আমাদের জেলা আরো উন্নত হোক। এই ধরনের উদ্যোগগুলো আমাদের জেলাকে গর্বিত করে। আর এই প্রোগ্রামটি যিনি আয়োজন করেছিলেন আমাদের সুদীপ্ত গাঙ্গুলি দা, আপনাদের সাথে কিছু কথা শেয়ার করবেন। অবসরের জীবন শিক্ষার পক্ষ থেকে আমরা প্রতি বছরের ন্যায় এই বছরও শিশুদেরকে নিয়ে যারা সামাজিকভাবে বিকলাঙ্গ বা পিছিয়ে পড়া মানুষ আছে, তাদের সেই সব বাচ্চাদের, সেই সব পরিবার থেকে বাচ্চা নিয়ে এসে তাদেরকে একদিনের বনভোজন করাই আমরা। এই অবসরের জীবন শিক্ষার এই প্রোগ্রামটা আজ থেকে প্রায় 15 বছর আগে আমরা শুরু করেছিলাম। অবসর বলতে আমরা রিটায়ারমেন্টের পরের জীবনটাকে কিন্তু বোঝাই না। আমরা প্রত্যেকে এখানটায় পোস্ট অফিস মোড়ে আপনারা দেখবেন একটা ছেলে মাধ্যমিক পড়ছে, সে এসে যেমন গল্প করছে চায়ের দোকানে, সেরকম একজন স্কুল টিচার বা প্রফেসর বা রাজনীতিবিদ প্রত্যেকে এসে চায়ের দোকানে গল্প করছেন। তো এই যে অবসরকালীন সময়ে আমরা ঠিক করি যে মানুষের জন্য কিছু করব এবং মানুষের পাশে দাঁড়াবো। এই ভেবে আমরা বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিরা এবং স্টুডেন্টরা প্রত্যেকে মিলে আমরা এই সংগঠনটা তৈরি করি। এবং এই সংগঠনটার তৈরি করার পর আমাদের প্রথম কাজ ছিল যে আজ থেকে 15 বছর আগে যে রাস্তায় যে ভবঘুরেরা পড়ে থাকতো, তাদের শীতবস্ত্র থাকতো না, প্রথম আমরা শীতবস্ত্র তুলে দিই। এবং তারপর থেকে আমরা একের পর এক বিভিন্ন জায়গায়, যেমন বৃক্ষরোপণ থেকে শুরু করে সামাজিক শিক্ষাদান, বস্ত্রদান, সমস্ত কিছু আমরা করে আসছি। এবং বছরের একটা এই 26শে জানুয়ারি দিনটাতে আমরা অ্যানুয়ালি একটা প্রোগ্রাম রাখি, যেখানে সমস্ত এনজিওদেরকে ইনভাইট করি। তথাকথিত আমরা গ্রামের লোকেদের, যাদের যেখানে অত্যন্ত নিডি পরিবার আছে, তাদের পরিবারের ছেলেদেরকে খুঁজে বের করি। এবং সামাজিকভাবে যারা পিছিয়ে পড়েছে, বিকলাঙ্গ ছেলে বা আমরা অন্ধ বা এই টাইপের যারা আছে সামাজিকভাবে পিছিয়ে পড়া, তাদেরকেও নিয়ে আসি, তাদেরকে আনন্দ উপভোগ করাই। এবং তাদেরকে কাউকে বই, কাউকে পেন, যাদের যেরকম নিড আছে তাদেরকে দিই। এবং তাদেরকে উদ্বুদ্ধ করি যাতে তারা সমাজের মূল স্রোতে থাকে এবং তারা যাতে আমাদের মতোই একজন ভবিষ্যতের প্রজন্ম তৈরি হয় এবং মানুষের সেবা করতে পারে, এটাই ব্রত নিয়ে আমরা এগিয়েছি। আজকে প্রায় কতজন এখানে রয়েছে? আমরা এখনও ঠিকমতো কাউন্টিং করতে পারিনি, তবে অ্যাপ্রক্সিমেট আমাদের যেটা আইডিয়া 750-এর উপরে বাচ্চা আছে আমাদের কাছে। এখন শুনছি যে 15 বছর ধরে চলছে। এবছরে আজকে সারাদিনের কর্মসূচি কি ছিল? আমরা যেমন আজকে যারা আমাদের সমাজে আমরা অনেকে দেখতে পাই না যে যারা সামাজিকভাবে বিকলাঙ্গ আছে তারা কিভাবে পরিশ্রম করছে। যেমন আমাদের কাছে আজকে আমরা একজনকে সংবর্ধনা দিলাম, তার পরিবারে সে একজনই আর্নিং মেম্বার, কিন্তু তার কোমরের নিচ থেকে সে কিন্তু আর চলাচল করতে পারে না, কিন্তু টোটো নিয়ে প্রতিদিন তাকে কর্মে বেরোতে হয় এবং ইনকাম করে তার পরিবারের মুখে খাবার দিতে হয়। তো এই যে জায়গাগুলো, এই যে লোকগুলোকে আমরা নিয়ে আসি, তাদেরকে সংবর্ধনা দিই। তাছাড়া আমরা আরও দেখি যে সমস্ত শিক্ষক যাদের দেখা গেল চোখ সামাজিক কোনোভাবে তারা ব্লাইন্ড হয়ে গেছে, কিন্তু তারা তাদের ছাত্রদেরকে পড়ানোর জন্য এখনও উদ্গ্রীব রয়েছে, তারা এখনও ছাত্র পড়াচ্ছে, সেই সব শিক্ষকদেরকে খুঁজে বের করা। এছাড়া সামাজিকভাবে যারা এই বিকলাঙ্গ হয়, তারা অনেকভাবে সমাজের মানুষকে অনেক কিছু বিনা স্বার্থে দিয়ে যাচ্ছে, এইসব মানুষদেরকে খুঁজে নিয়ে এসে আমরা সংবর্ধনা দিই। তো এবং সেই বাচ্চাগুলো, যেসব বাচ্চাগুলোকে নিয়ে তাদেরকে দিয়েই আমরা নাচ, গান এবং বিভিন্ন রকম প্রোগ্রাম করি। তাছাড়া আমাদের যেটা কৃষ্টি, যেটা হারিয়ে যাচ্ছে, সেই সমস্ত শিল্পগুলোকে আমরা এই দিন নিয়ে এসে আমরা মাঠে এগুলো আমরা বিভিন্ন রকমভাবে প্রোগ্রামটাকে অর্গানাইজ করি। এইভাবে বাচ্চাদেরকে আমরা আনন্দ দিয়ে বনভোজন করাই।
খুব সুন্দর লাগলো আজকে সারাদিনের প্রোগ্রাম এবং আমাদের ইনভাইট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। অবসরের জীবন শিখার সমস্ত যারা মেম্বার্স রয়েছে তাদেরকে আমরা আমাদের কৃতজ্ঞতা জানাই এবং থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে এত সুন্দর একটা দিনে ইনভাইট করার জন্য এবং তার সঙ্গে এত বড় একটা দিন আমরা একসঙ্গে সেলিব্রেট করতে পারছি। ইটস আ অনার টু আস। থ্যাংক ইউ সো মাচ। আমাদের কাছেও ধন্যবাদ যে তোমরা এসছো। আমরা চাইবো প্রতি বছর তোমরা যদি আসো এবং এটা যদি আরও বিস্তার লাভ করতে পারে তাহলে মানুষের অনেক উপকার হবে এবং আমরা চাই মানুষ আমাদের সাথে যোগাযোগ করুক। একদম থ্যাংক ইউ। ধন্যবাদ। আমরা তো সত্যি এখানে এসে বাচ্চাদের সাথে বাচ্চা হয়ে গেছিলাম। হাজার হাজার বাচ্চাদের সাথে আমরা একসাথে বসে খেলাম। আমার লাইফের প্রথম সেরা একটা অভিজ্ঞতা। সুদীপ্ত গাঙ্গুলি দা এবং রাজদা দুজনকে আমার বুক ভরা ভালোবাসা আমাকে এই প্রোগ্রামে ইনভাইট করার জন্য। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার ভিডিওতে ভালোবাসা দিতে থাকবেন। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।